নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আপনি প্রচুর পরিশ্রম করছেন, অথচ দেখা যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে কোনো উন্নতি নেই। আপনার খুব ভালো সময় চলছে, আপনার রাশিগত দিক থেকে, ট্রানজিট থেকে, সব দিক থেকে ভালো সময় চলছে, কিন্তু আপনার কর্মে উন্নতি নেই, প্রমোশন নেই। আপনি যে বসের আন্ডারে কাজ করছেন, সেই বস আপনার পারফরমেন্স কখনোই ভালো দেখছে না, ভালো চোখে দেখছে না। আমার আজকে এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হলো, আমার কাছে গত কয়েকদিন বেশ কয়েকজন যোগাযোগ করেছে, তাদের এই সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা দেখা দেওয়ার ফলে আমি মনে করলাম যে একটা যদি এরকম প্রোগ্রাম করা যায়, এরকম শুধু যারা করেছেন তা নয়, বিশ্বজুড়ে নানান লোকের এই ধরনের প্রবলেমটি রয়েছে। যে কোনো রাশির জাতক জাতিকারা এটা করতে পারবেন, যে কোনো লগ্নের যে কোনো ব্যক্তি যাদের রাশি লগ্ন জানা নেই তারাও করতে পারবেন, বা যাদের এই প্রবলেম চলছে তারাও কিন্তু এইটি করতে পারবেন। দেখুন, আপনি জীবনে কর্ম করছেন কেন? আপনি চান যে আপনি জীবনে উন্নতি করুন। আপনি পরিশ্রম করছেন কারণ যে সেক্টর বা যে জায়গায় আপনি আছেন সেই জায়গা থেকে যাতে আপনার প্রমোশন হয়, আপনার স্যালারি বাড়ে এবং বস আপনাকে, আপনি যে কর্ম করছেন সেখানে বস আপনার প্রতি একটু খুশি হোক। বস খুশি হলেই তো সব খুশি। বস আপনাকে সুযোগ সুবিধা দেবে, আপনার প্রমোশন দেবে, আপনার মাইনে বাড়িয়ে দেবে, স্যালারি বাড়িয়ে দেবে, আপনাকে পুরস্কার দেবে, বিভিন্ন ধরনের, যাই হোক যত কিছু হয় বস যা করেন। প্রাইভেট ফার্মে তো অনেক ধরনের অনেক কিছু হয়, সেগুলো পাবেন আপনি। তো এটা করতে গেলে কি করতে হবে? আপনাকে দশকর্মা ভাণ্ডারে যেতে হবে। দশকর্মা ভাণ্ডারে গিয়ে গোমতী চক্র কিনতে হবে, কিন্তু সেটা যেন একদম কোনো দাগ না থাকে, কোনো ফাটা না থাকে, কোনো কিছুই না থাকে। সেটাকে আপনাকে গোমতী চক্রটাকে বাড়িতে নিয়ে আসতে হবে। নিয়ে এসে সেটাকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুতে হবে। ধুয়ে আপনাকে গঙ্গা জল এবং কাঁচা দুধ এই দুটোকে একসঙ্গে সমান পরিমাণে নিয়ে মিশ্রণ করতে হবে। তার মধ্যে গোমতী চক্র দিতে পারেন। আপনি একটাও দিতে পারেন, বেজোড় সংখ্যায় দেবেন, 3টেও দিতে পারেন। এটা আপনার সামর্থ্য অনুযায়ী কিনে নিয়ে আসবেন। 1টা হোক, 3টে হোক, 5টা হোক, 7টা হোক, 9টা হোক, 11টা হোক, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে দুধ এবং গঙ্গা জলের মধ্যে ওটাকে ভিজিয়ে রাখলেন। ভিজিয়ে রাখার পরে আপনি যখন সকালবেলা এটা ভিজিয়ে রাখছেন কিছুক্ষণ, স্নান করলেন, স্নান করে আপনি পুজো দিচ্ছেন। যদি আপনার বাড়িতে শিব ঠাকুরের যদি মূর্তি থাকে, যেটাকে শিবলিঙ্গ বলে, সেই শিবলিঙ্গ যদি থাকে আপনি বাড়িতে বসেও করতে পারেন, অথবা যদি আপনার আশেপাশে কোনো শিবের কোনো মন্দির থাকে সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন। এবার শুধু শিবের মন্দির হতে হবে এমন নয়, সেখানে অন্য কোনো মন্দিরের সঙ্গে অ্যাটাচ, সাধারণত দেখা যায় যে কালী মন্দিরের সঙ্গে শিব মন্দির থাকে, সেখানে গিয়েও আপনি এই কর্মটি করতে পারেন। দুধ এবং গঙ্গাজল মিশ্রিত গোমতী চক্র সহ আপনি শিবের মাথায় ঢাললেন, এবং যখন ঢালছেন পুরোটাই চেষ্টা করবেন 108 বার মন্ত্রটি একবার বলে নিতে। 108 বার মন্ত্রটি কন্টিনিউ বলে নিন, কারণ ঢালার সময় আপনি 108 বার মন্ত্র বলে উঠতে পারবেন না। 108 বার মন্ত্রটি ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি আপনি বলে নিলেন, নিয়ে শিবের মাথা ঢাললেন, এবং আপনার যে প্রবলেমটি চলছে, কর্মে উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, বস আপনাকে ভালো চোখে দেখছে না, আপনার পারফরমেন্সকে গুরুত্ব দিচ্ছে না, ভালো চোখে দেখছে না, আপনার পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন না, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি আপনার যে প্রবলেমটা আছে সেটা আপনি অবশ্যই মনস্কামনা জানালেন যে আমার এই প্রবলেম আছে, প্রবলেম থেকে একমাত্র উদ্ধার করতে পারেন তিনি। পর 21 দিন করতে হবে, এই নয় 21টি সোমবার নয়, পর 21 দিন। ধরুন একটি সোমবার থেকে আপনি শুরু করলেন, বা চতুর্দশী থেকে শুরু করলেন, পর 21 দিন করতে হবে। এবং যতবার দিচ্ছেন গোমতী চক্রটি জলের সঙ্গে ঢালছেন, গোমতী চক্রটি তুলে জল দিয়ে ধুয়ে আলাদা জায়গায় রেখে দিতে হবে। আবার পরের দিন জলে ভিজালেন, দিয়ে শিবের মাথায় দিলেন, গোমতী চক্রটি সহ দিলেন, 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি বললেন, আবার তুলে এনে মুছে
আপনাকে সযত্নে রেখে দিতে হবে। এইটা কন্টিনিউ পরপর 121 দিন করলেন। এইবারে এই গোমতী চক্রটি নিয়ে যদি আপনি অনেকগুলো দিয়ে করেন তার মধ্যে একটি নেবেন, বাকিগুলো আপনি আপনার ঠাকুরের স্থানে রেখে দেবেন। আর যদি একটি নিয়ে করেন তাহলে একটি গোমতী চক্র দিয়ে আপনি একটি রূপো দিয়ে ওটাকে বাঁধালেন। সেটা আপনি রূপোর দোকানে দিলে সেটা নিশ্চয়ই তিনি আপনাকে বেঁধে দেবেন। রূপো দিয়ে বাঁধিয়ে আপনি গলায়ও ধারণ করতে পারেন, আংটির উপরেও ধারণ করতে পারেন, হাতের ব্রেসলেট উপরেও ধারণ করতে পারেন। যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেভাবে ওটা ধারণ করলেন। আর এই গোমতী চক্রের হারটা তো আপনি গলায় পরলেন, তারপরেও আপনার বাস্তুতে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? একটি যন্ত্র যেটা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম ওয়ালে আপনাকে ওটা লাগাতে হবে। এইটা যদি আপনি লাগান, আপনি ছবিতে এটা পেয়ে যাবেন, এটা যদি আপনি লাগান তাহলে আপনি আপনার বস আপনার প্রতি সুদৃষ্টি দেবে, অর্থাৎ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। এটাকে আপনাকে বসের চোখে আসতে গেলে আপনাকে এটা আপনার ওয়ালে লাগাতে হবে। এটা আমি শুধু যাদের কর্মক্ষেত্রে বললাম, এছাড়াও আপনার যারা নিজস্ব কাস্টমার আছে বা আপনি কোনো নিজস্ব ব্যবসা করেন, আপনি কারোর দৃষ্টি আকর্ষণের জন্য বা আপনার কাছে যারা আসে তাদেরও দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু এই যন্ত্রটি আপনারা ব্যবহার করতে পারেন আপনার বাড়ির ওয়ালে বা আপনার ব্যবসা ক্ষেত্রে। দেখলেন আপনি যে প্রবলেমে আছেন এই 21 দিনের মধ্যেই আপনার প্রবলেম থেকে আপনি অনেকটা উঠে দাঁড়ালেন, অনেকটা ভালো জায়গায় পৌঁছলেন। বসের দৃষ্টি, বসের আপনার যে কর্ম সেটা বস ভালো চোখে দেখছে। আপনার যে পরিশ্রম, সেই পরিশ্রমে উন্নতি ভালো জায়গায় যাচ্ছে, অবশ্যই যাবে। তবে আমি বলবো, আমি সবসময় বলি, আমি এখনও যে কোনো প্রোগ্রামে বলি, কোনো ঠাকুরকে আরাধনা করা, কোনো ঠাকুরকে পুজো করার এটা কিন্তু কোনো লিমিট নেই। ম্যাম কতদিন করব, এটা কিন্তু আনলিমিটেড। আর যখন আপনি কোনো ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, শুধু নিজের জন্য নয়, প্রত্যেকের জন্য, আপনার সীমাহীন যতগুলো লোককে আপনি চেনেন, যতগুলো লোকের ভালো চান, যতগুলো লোকের সঙ্গে পরিচয়, প্রাণী থেকে শুরু করে প্রত্যেকের ভালো ওখানে চাইতে হবে। শুধু নিজের জন্য চাইলে হবে না, প্রত্যেকের ভালো চাইতে হবে, তাহলেই আপনি নিজের ভালো পেতে পারবেন। কারণ ভগবান তিনি উপর থেকে কিন্তু আমাদের কর্মকাণ্ড, আমাদের চাহিদা, আমাদের সমস্ত কিছু কিন্তু তিনি দেখতে পান। তিনি দেখেন যে ইনি সবার ভালো চাইছেন। তাহলে ভগবান তো কারো পার্সোনাল একজন ভালো করেন না, সবার ভালো করেন। উনিও চান যে ব্যক্তি আমার কাছে আসবে সবার ভালো চাইবেন, নিজের জন্য শুধু প্রার্থনা করবেন না, প্রত্যেকের ভালো চাইবেন, আপনারও ভালো হবে। আপনার যা প্রবলেম আছে সব কিছু সলভ হয়ে যাবে। ধরুন 21 দিনের মাথায় আপনি ওটাকে রূপো দিয়ে বাঁধিয়ে পড়ে নিলেন, পরে আর আপনার বাবা শিবের কথা মনেই পড়ল না, তা কিন্তু করবেন না। কন্টিনিউ আপনি কিন্তু দুধ, জল, গঙ্গা জল দিয়ে যেরকম জল ঢালছিলেন, গোমতী চক্র ঢাললেন না, গঙ্গা জল ঢালতে থাকলেন, কন্টিনিউ ঢালুন না। সারা বছর শিবের নাম করা যায়, যত শিবের নাম করবেন ততই আপনার শ্রী হলো সৃষ্টি, তত আপনাকে সৃষ্টিমূলক কাজের সঙ্গে জড়িয়ে দেবে। আপনি সৃষ্টি করতে পারবেন, কর্মের উন্নতি করতে পারবেন। কর্মের উন্নতি মানেই তো সৃষ্টি, নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু চিন্তা ভাবনা আপনার দ্বারা হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। নতুন বছর প্রত্যেকের আপনাদের ভালো যাক। 2026 সাল আপনারা প্রচণ্ড আনন্দ করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আপনাদের ইমপ্রুভমেন্ট হোক, সব কিছু আপনাদের ভালো। নমস্কার।